আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রি স্ক্রিন রেকর্ড করে দেখাবো ওয়ান্ডার শেয়ার ডেমো ক্রিয়েটর 8 দিয়ে। তো আপনারা দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে স্ক্রিন রেকর্ডিং করি এবং এটাকে এডিটিং করে ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য তৈরি করি। তো আমি যেভাবে ভিডিও ছাড়ি তো আপনারা দেখতে থাকেন। আজকের ভিডিওটি করব মোবাইল দিয়ে। প্রথমে আমি এখানে ডেমো ক্রিয়েটর এটাকে ওপেন করে নেব। ওপেন করে নিয়ে আপনারা আগে ডাউনলোড করে নেবেন বা সরাসরি অনলাইন থেকে এটি চালাতে পারবেন। তো আমি অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি। এখন এখানে দেখতে পারবেন ভিডিও রেকর্ডার, তো এটাতে ক্লিক করব। তো এরপর এখানে দেখতে পারবেন স্ক্রিন, তো স্ক্রিনে ক্লিক করলে আপনার স্ক্রিন রেকর্ডের অপশন চলে আসবে। তো এরপর দেখেন এই যে নিচে স্ক্রিন রেকর্ডের অপশন চলে এসেছে, এই যে এখানে দেখা যাচ্ছে। তো এরপর এখান থেকে এই যে এখানে আপনারা সেটিংগুলো ঠিক করে নেবেন। এখানে যে ফুল স্ক্রিন আছে কিনা, তারপরে এই স্ক্রিনের কোয়ালিটি, তারপর আরও অনেক সেটিং রয়েছে। তারপর আপনারা আপনাদের মাইক্রোফোন এতে এইচডি, তারপরে এখানে আপনারা এখানে মাইক্রোফোন কানেক্টেড আছে কিনা দেখে নেবেন। তারপর এখানে সাউন্ড ঠিক আছে নাকি দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পারবেন লাল চিহ্ন রেকর্ড, তো এখানে আপনারা একটি ক্লিক করলে এটি রেকর্ড হওয়া শুরু হবে। তো রেকর্ড হওয়া শুরু হয়েছে। তো এখন আপনারা এভাবে স্ক্রিনগুলো রেকর্ড করে নেবেন। তো এভাবে সাপোজ আমি 2-1 মিনিট রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি। আমি এই ভিডিওটি এই চ্যানেলে ছাড়বো, তো এটি আমার নতুন চ্যানেল। তো আপনারা এখানে আরও 2টি ভিডিও ছেড়েছি অলরেডি, তো আপনারা অবশ্যই দেখে আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো জানার কিছু প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও পেতে চান তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এখন সাপোজ আপনারা আপনাদের যা কিছু রেকর্ড করা দরকার এখানে রেকর্ড করবেন। এখানে রেকর্ড করতে গেলে আপনার এখানে অনেক টুলস রয়েছে। সাপোজ এটাতে ক্লিক করে এখানে আপনারা এইভাবে রেকর্ড করতেছি, এভাবে দেখতে পারবেন। এভাবে আরও অনেক কিছু এখানে অপশন রয়েছে, তো এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো এখন এখানে আমার প্রায় 1.5 মিনিট ভিডিও হয়ে গেছে। আমি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটি রেকর্ড হয়ে যাবে, স্ক্রিনটি রেকর্ড হয়ে যাবে। রেকর্ড হওয়ার সাথে সাথে এখন এখানে দেখতে পারবেন এক্সপোর্ট। আমি যদি এক্সপোর্টে ক্লিক করি এখানে আমার সফটওয়্যারটি টাকা দিয়ে কিনতে হবে বা ইমেল আইডি যাবে। তো আমার টাকা নেই, আমি এখানে ইমেল আইডি দেবো না। তো এখন কিন্তু আমি এইচডি কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং করেছি। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এখানে দেখতে পারবেন এডিট মোরে যে এডিট মোর এখানে ক্লিক করবেন। তো এডিট মোরে ক্লিক করার পর যে স্ক্রিনটি রেকর্ড করেছেন সেটি এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পর এটাকে চাপ দিয়ে ধরে নিচে টাইমলাইনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে 1920/1080 এটাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে নিচে চলে আসবে। তো এখান থেকে আপনারা ভিডিও কাটিং করতে পারবেন। সাপোজ আপনাদের এখানে ক্লিক করলাম, এখানে নিয়ে সেখানে যদি কাটি এটাকে আমি আলাদা করে ফেললাম। তো এইভাবে আপনারা কিন্তু এটাকে কাটতে পারবেন, অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আরও অনেক অপশন রয়েছে, তো এইভাবে আপনারা করতে পারবেন। তারপর এখানে চাইলে যে এগুলো আলাদা করতে পারবেন, এগুলো ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করে আপনারা ইউটিউবে ভিডিওটি ছেড়ে দিতে পারবেন। তো এখন যদি আমি এখানে এই স্ক্রিন রেকর্ডটিকে এক্সপোর্ট দিতে চাই তো আমার কিন্তু এক্সপোর্ট হবে না, ইমেল আইডি হিসাবে টাকা দিয়ে সফটওয়্যারটি কিনতে হবে। তো আমি এটাকে ক্লোজ করে দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ডিংটি আমি আমার
আর কি ফোল্ডারে নিয়ে আসবো মেমোরিতে। তো তার জন্য এখন আমি এখানে দেখতে পারবেন যে ক্যাপকাট যে সফটওয়্যারটি রয়েছে, তো এটিকে আমি ওপেন করব। ওপেন করে এখানে দেখতে পারবেন ক্রিয়েট প্রজেক্ট, এখানে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে রেকর্ড, এই রেকর্ডে এখানে দেখতে পারবেন যে এই রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পর আপনার এরকম স্ক্রিনটি রেকর্ডার অপশন চলে আসবে, মাঝখানে একটি ক্লিক করবেন। এরপর এখানে আপনার যেখানে রেকর্ডের এরিয়াটা নিচে একটু বাড়িয়ে দিবেন, তারপরে সাইডে এখানে কম থাকলে বাড়িয়ে দিবেন, চতুর্থ সাইডে ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখন যদি স্টার্ট রেকর্ডিং এটাতে আমি ক্লিক করি, ভিডিওটি স্টার্টিং হবে। তো আমি এখন স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি যে ওয়ান্ডারশিয়ার সফটওয়্যারটি রয়েছে এটা ওপেন করব। এটা ওপেন করার পর এখন যে আমি এখানে যে স্ক্রিনটি রেকর্ড করেছি, তো এই স্ক্রিনটি রেকর্ড করেছি, তো এটাকে আমি এখন ফুল করব, বড় করব। বড় করে এখানে আমি প্লে করে যতক্ষণ না শেষ হচ্ছে আমি প্লে করে রাখবো। সাপোজ আমি এখন প্লে করলাম, প্লে করে মাউসটি সরায় নিলে আমার রেকর্ড শুরু হয়ে যাবে। তো রেকর্ড করে নেওয়ার পর রেকর্ড এখানে শেষ হয়ে গেলে যত দূর প্রয়োজন অত দূর আপনারা এখানে রেকর্ড করে নেবেন। রেকর্ড করে নেওয়ার পর আবার এখানে একটি ক্লিক করবেন, নিয়ে মাউসটি নিচে নিয়ে আসলে এখানে আপনার চলে আসবে। আবারও এটাকে আমি এখন আর কি ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর এটাকে আমি এখন মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দিয়ে এখন এখানে আমি যে রেকর্ডটা এখন যে এখানে ক্যাপকাটে যে রেকর্ডিংটি চালু আছে, তো এটা এখন আমি এখানে এই যে লাল চিহ্নটি স্টপ রেকর্ডিং, এখানে এই যে স্টপ রেকর্ডিং, এখানে আমি এখন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এই স্ক্রিন রেকর্ডটি কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাবে বলতে এখানে দেখতে পারবেন যে ডাউনলোড, এই যে এখানে দেখতে পারবেন ডাউনলোড লেখা রয়েছে। তো এই ডাউনলোড লেখাটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে সেভ করার লোকেশন দেখায় দিবেন। সাপোজ এটাকে আমি দিস পিসিতে সেভ করব। এখানে আমি ডাউনলোডে এসে এখানে সাপোজ এসি এই ফোল্ডারটিতে এটা সিলেক্ট করে দিয়ে যে এখন আমি এটাকে সেভ করে দিলাম, সেভ ফোল্ডার। তো আমার কিন্তু স্ক্রিন রেকর্ডটি সেভ হয়ে গেছে। তো এখন আপনি ওয়ান্ডারশিয়ার যে ফিল্মরা রয়েছে, ওয়ান্ডারশিয়ার যে ডেমো ক্রিয়েটর রয়েছে, এটাকে এখন আপনি ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করে দিয়ে এখন আপনি ক্যাপকাটটি ওপেন করবেন। ক্যাপকাটটি ওপেন করার পর এটাকেও আপনি এখন ক্লোজ করে দিতে পারেন। ক্যাপকাটটি ওপেন করার পর এখানে ইনপুটে যাবেন। ইনপুটে এসে এখানে ডাউনলোড, তারপরে এসি, এটাতে আমি সেভ করেছিলাম। তো এই যে এটা আপনারা ওপেন করবেন। তো এটাকে সিলেক্ট করে এখানে ওপেনে দিয়ে দেবেন। বাস, তো এখন ক্যাপকাটে আমার এটি রয়েছে। তো এখন এখান থেকে আপনারা এই ভিডিওটিকে আপনারা ক্যাপকাটে আনবেন। তো আমি ক্যাপকাটে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো এখন আপনারা ক্যাপকাট থেকে আপনারা যত ধরনের আর কি এডিটিং করার, এখান থেকে আপনারা কাটছাট করে এডিটিং করে এখান থেকে কিন্তু আপনারা ইজিলি সেভ করে নিতে পারবেন। তো সাপোজ এখন আমার এখানে চলে এসেছে। তো এখন যারা ক্যাপকাট চালান, তো ক্যাপকাট থেকে আপনারা এখানে স্ক্রিন রেকর্ডিংটি এখানে আপনারা করে নেবেন।
সাপোজ এই যে এখানে দেখেন, আপনি যে প্রথমে একটু বেশি করে রেকর্ড করবেন, পরবর্তীতে এতটুক এটা ক্লোজ করে কেটে দেবেন। তো আমি এটাকে ক্লোজ করে কেটে দিয়ে এটাকে যদি আমি ডিলিট করে দিই, বাস ডিলিট হয়ে গেছে। তো এখন আমি যতদূর প্রয়োজন অতদূর রেখে দিলাম। এভাবে রেকর্ড করে এখানে এক্সপোর্ট দিতে গেলে কিন্তু আপনাদের এই যে এক্সপোর্টে যদি আমি এখন ক্লিক করি, দেখেন আমার এক্সপোর্ট হবে না। এখানে সাবস্ক্রিপশন এই যে আনলক করতে গেলে আমাকে 80+ পারমিশন আর কি টাকা দিয়ে কিনতে হবে। তো আমি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে এখন এই স্ক্রিন রেকর্ডটি সেভ করার জন্য আমাকে এখন এখানে করতে হবে। আপনারা দেখতে থাকেন। এখানে ভিডিওটির এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এটাতে আপনারা ক্লিক করবেন। তারপর আবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এই যে প্রি প্রসেসিং কম্পাউন্ড ক্লিপ, তো এটাতে আপনারা দিয়ে দিবেন। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে আবারও এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আনডো প্রি প্রসেসিং, তারপর এখানে আনডো কমান্ড, এই দুটো কিনে আবার আগের অবস্থায় নিয়ে সেটাকে আমি উপরে তুলে নেব। উপরে তুলে নিয়ে আমাকে এই যে কভার, এই কভারের এই সোজাসুজি দিলে কিন্তু আমার এই ভিডিওটি কয়েক ঘন্টার, এই কারণে প্রি প্রসেসিং হতে অনেক সময় লাগবে। তো এর জন্য আমি এটাকে এই যে এখানে না দিয়ে এটাকে লেফট বাটন দিয়ে চাপ দিয়ে ধরে উপরে তুলে দেব। উপরে তুলে দিলে এখানে আমার 1 মিনিট 5 সেকেন্ড, হ্যাঁ 5 সেকেন্ড। তো এরপর এখানে আমি আবারও বলছি, এটা নিচে থাকলে টাইম লাইনের উপরে এখানে নিয়ে আসবেন, নতুন একটি টাইম লাইন ক্রিয়েট করবেন। তো এরপর এখন আপনি এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্রিয়েট কম্পাউন্ড, এটাতে ক্লিক করবেন। এরপর আবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এই যে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ, তো প্রি প্রসেস, তো এটাতে ক্লিক করার পর এখন দেখবেন খুব দ্রুত আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এখানে দেখেন আমার প্রি প্রসেসিং প্রায় শেষ, 90% হয়েছে। তো এটাকে আমি আরেকটু ছোটো করে নিই, দেখেন 90% হয়েছে। তো আমার প্রি প্রসেসিং এখানে কমপ্লিট, প্রি প্রসেসিং কমপ্লিট। তো এখন আপনারা এটা পাবেন হলো এখানে আমি যেখানে ক্যাপকাটটি সেভ করেছিলাম। তো আমি ফাইল ম্যানেজারে ঢুকবো, এখানে এসে যে আমার সফটওয়্যারগুলো ইনস্টল করা রয়েছে, এই যে ক্যাপকাট প্রো অ্যাপস, তো এটার ভিতরে সেভ হয়েছে প্রি প্রসেসিং হয়ে। তো এটাতে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর এখানে যাব, তারপর এখন ক্লিক করার পর এটাতে যেতে হবে। এটাতে এসে আবারও দেখাচ্ছি, এখানে ক্যাপকাটে প্রবেশ করার পর যে সফটওয়্যারটি ইনস্টলেশন, যে সফটওয়্যারে আপনারা যেখানে ক্যাপকাট সফটওয়্যারটি ইনস্টলেশন করেছেন, তো অবশ্যই আপনারা কিন্তু এটা সি ড্রাইভ বাদে ডি ড্রাইভ বা ই ড্রাইভ বা এফ ড্রাইভে ইনস্টলেশন করবেন আপনার ক্যাপকাট সফটওয়্যারটি। তো আমি এটাকে ডি ড্রাইভে ইনস্টলেশন করেছি, তো এর কারণে আমি ডি ড্রাইভে চলে এসেছি। ডি ড্রাইভে এসে এখন আমি এখানে এই যে এখানে সেভ করেছি, তো এটার ভিতরে যাচ্ছি। তো এই যে ক্যাপকাট প্রো অ্যাপস, তো এটাতে
ক্লিক করার পর এখানে ক্যাপকাট ড্রাফট এটাতে ক্লিক করবেন। তো এটাতে ডাবল ক্লিক করার পর এখানে দেখবেন ক্যাপকাটে আপনার এই যে উপরে একটা সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে 01012 আপনারা দেখছেন 01, এখানে দেখেন যে 01012 এখানে লেখা রয়েছে। তো এখানেও আপনাদের 01012 দেখতে হবে কোথায়, যে 01012। তো এটাতে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখন আপনারা যাবেন হলো এই যে কমান্ড, এটাতে চলে যাবেন, ডাবল ক্লিক করবেন, সরি এটা না, এখান থেকে এই যে এটাতে চলে যাবেন। এটাতে আসার পর এই যে কম পিনা এটাতে ক্লিক করবেন। আমি আবারও ব্যাগে দিয়ে দেখাচ্ছি। তো এই যে এটাতে আসবেন, এই যে এটাতে ডাবল ক্লিক করে এই যে ভিডিওটি সেভ হয়েছে, এখান থেকে আপনারা এই ভিডিওটি এখন কপি করবেন। এই যে আমি কপি করলাম, আমি আবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখাচ্ছি, যে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের যে কোনো জায়গায় এটি সেভ করে নেবেন। তো আমি এসি, তো এটার ভিতরে সেভ করে দেখাচ্ছি। তো এখন আমি এটাকে এখানে প্রেস করে দেব, এই যে এখানে চলে এসেছে ভিডিওটি। তো এটাকে যদি এখন আমি প্লে করি, তো স্ক্রিন রেকর্ডটি কিন্তু এখানে প্লে হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কোনো ভারী সফটওয়্যার না কিনে এখানে এইভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারেন খুব সহজে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।